দেখুন বন্ধুরা, ফটোশপ আমরা ওপেন করলে যেগুলো উপরে দেখতে পাই ফাইল, এডিট, ইমেজ, বাঁদিকে আমরা যে টুলগুলো দেখতে পাই ফটোশপের, সেই টুলগুলোও কিন্তু এখানে পেয়ে যায়। কতই না সুন্দর একটা সফটওয়্যার, ফ্রি সফটওয়্যার। এখান থেকে কাজ করতে পারবেন ফটোশপের মতো। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপের মতো করে অনলাইনেও কাজ করতে পারবেন। ফটোশপে যে কাজগুলো করা হয়, কি বুঝতে পারলেন না? আজকে আমি আপনাদেরকে এমন দুটো ফ্রি সফটওয়্যার দেখাবো অনলাইন থেকে। সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা যেভাবে ফটোশপে একটা ফটো ওপেন করি, দিয়ে যেভাবে ক্রপ করি, যেভাবে একটা পাসপোর্ট সাইজ ফটো বানাই, আপনি ফটোশপে না গিয়েও অনলাইন থেকেও এটা করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আর সেই ফ্রি সফটওয়্যার দুটো কি কি আমি আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে, কিভাবে কাজ করতে হয়। যার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কিন্তু বুঝতে পেরে যাবেন, খুবই ভালো লাগবে আপনাদের, ঠিক আছে। তো যার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমত আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, ঠিক আছে। যেহেতু এটা অনলাইনে কাজ হবে, আপনি আপনার কম্পিউটারের নেটটা চালু করবেন। চালু করার পরে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে এই সার্চ বক্সের উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমি যে লেখাটা লিখে সার্চ করতে বলবো আপনাকে, সেই লেখাটা লিখে আপনি সার্চ করবেন। তো এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি লিখবেন পিক্সলার, ঠিক আছে। দেখুন, প্রথমত লিখবেন PIX। আমার স্ক্রিনে যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন, এই লেখাটা লিখে আপনি সার্চ করবেন, অথবা আপনি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবেন। যখন ইন্টারপ্রেস করবেন, দেখবেন এরকমভাবে কিছু লিঙ্ক চলে আসবে, ছোটো ছোটো লেখা চলে আসবে। উপরে দেখবেন লেখা থাকবে পিক্সলার, তারপরে লেখা থাকবে পিক্সলার এডিটর অ্যাডভান্স ফটো। তো আপনি কি করবেন, এই 2 নম্বর অপশান বা যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটার উপরে একবার ক্লিক করে দেবেন। ওকে, এইখানে ক্লিক করার পরে এবার আপনি এরকম কিছু একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি যে ফটোটার কাজ করবেন, সেই ফটোটা এখানে ওপেন করবেন। ওকে, মানে যে ফটোটার আপনি কাজ করতে চাইছেন, সেই ফটোটা এখানে ওপেন করবেন। তো ওপেন কিভাবে করবেন, বাঁদিকে দেখুন লেখা আছে ওপেন ইমেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন, আপনার কম্পিউটারের ফোল্ডার বা ফাইলগুলো ফটোশপের মতো করে ওপেন হয়ে যাবে। এবার যে ফটোটার আপনি কাজ করবেন, সেই ফটোকের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করে ডান দিকে দেখবেন ওপেন বলে লিখে আছে, ওপেন লিখাটাই একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে, লিখা আছে দেখুন পে রিসাইজ ইমেজ, তাই না? তো আপনি যে কাজটা করবেন, আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে ওয়েব। এই লেখাটার উপরে বা এই অপশানটার উপরে একবার ক্লিক করে ডান দিকে দেখবেন অ্যাপ্লাই বলে লিখে আছে, এখানে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন ম্যাজিকটা আপনার ফটোশপ সফটওয়্যারের মতো এই সফটওয়্যারটা খুলে যাবে। দেখুন বন্ধুরা, ফটোশপ আমরা ওপেন করলে যেগুলো উপরে দেখতে পাই ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, যেভাবে দেখতে পাই সেইভাবে কিন্তু এখানে থেকেও আপনি দেখতে পাচ্ছেন, তাই না? দেখুন, তারপরে বাঁদিকে আমরা যে টুলগুলো দেখতে পাই ফটোশপের, সেই টুলগুলোও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, তাই না? কতই না সুন্দর একটা সফটওয়্যার, ফ্রি সফটওয়্যার। আপনি এবার এখান থেকে কাজ করতে পারবেন ফটোশপের মতো করে। কিন্তু কিভাবে কাজটা করতে হবে আমি কিছুটা দেখাই, তারপরে পরের ওয়েবসাইটটাই আমি আপনাকে নিয়ে যাব, পরের সফটওয়্যারটাই আমি আপনাকে নিয়ে যাব। সেখানটাও কিন্তু অনেক একটা মজার সফটওয়্যার, ঠিক আছে বন্ধু। তো দেখুন, প্রথমত যদি আমি এই ফটোটাকে ক্রপ করতে চাই, আমরা একটা ফটোশপে ওপেন করার পরে কি করি, 1 নম্বর কাজ ক্রপিং করে কেটে নিই কতটুকু আমরা ফটো বানাবো। তো প্রথমত আপনি এইখানে আসার পরে যেভাবে ক্রপ করবেন, এই যে দেখুন ক্রপ টুলের আইকন দেওয়া আছে বা অপশান দেওয়া আছে, তাই না? তো এইখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন 4 সাইডে এরকমভাবে মার্ক চলে আসবে। এবার আপনি ফটোটা যতটুকু নেবেন ততটুকু ক্রপিং করবেন। কিভাবে, আপনি দেখুন প্রত্যেকটা কোনায় কোনায় একটা করে অ্যারো দেওয়া আছে, তাই না, অ্যারো টাইপের। তো এই অ্যারোগুলোর উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে যে কোনো একটা কোনাতে এরকমভাবে আপনি ড্র্যাগ করে নিয়ে আসবেন, মানে যতটুকু আপনি ফটোটাকে নেবেন বন্ধু, ওকে, ততটুকু আপনি নেবেন। নেওয়ার পরে আপনি উপরের থেকে লক্ষ্য রাখুন, এটাও আপনি ড্র্যাগ করে নিচ দিকে টানবেন। এই পাশেরটাও আপনি ড্র্যাগ করে সাইডে নিয়ে আসবেন, এই পাশেটা এই সাইডে নিয়ে আসবেন, দিয়ে একটা পাসপোর্ট সাইজ ফটো যতটুকু হয় ততটুকু আপনি ক্রপ করবেন, ঠিক আছে। অথবা এখানে আপনি উইথ এবং হাইটও দিয়ে ক্রপ করতে পারেন, ঠিক আছে বন্ধু। এবার আপনি যে কাজটা করবেন, এতটুকু ক্রপ যখন হয়ে গেল, এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এইখানে অ্যাপ্লাই বলে লিখে আছে, এখানে ক্লিক করে দেবেন। তাহলে যতটুকু আপনি ক্রপ করলেন ততটুকু কিন্তু ক্রপ হয়ে ফটোটা সেভ হয়ে যাবে, সেটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। এবার আপনি এইখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের কালার সেট করতে পারবেন, ফটোটা ক্লিন করতে পারবেন, সব কিছু কিন্তু করতে পারবেন বন্ধু ফটোশপের মতো করে। তো আমি আপনাকে দেখাই প্রথমে ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় বা ব্যাকগ্রাউন্ড কীভাবে সিলেক্ট করতে হয়। তার জন্য আপনি কি করবেন, টুলবারে চলে আসবেন, ফটোশপের মতো করে এই টুলবারে আসবেন। টুলবারে আসার পরে দেখবেন এইখানে একটা টুল আছে, এটাকে ম্যাজিক টুল বলা হয়। তো আপনি এই ম্যাজিক টুলটার উপরে একবার ক্লিক করবেন। যদি আপনার ফটোটার পিছনের কালারটা এক কালার হয়, তাহলে পিছনের কালারের উপরে একবার ক্লিক করবেন, দেখবেন এরকমভাবে আপনার পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি পুরোটা সিলেক্ট না হয়, তাহলে শিফট প্রেস করে ধরে বাকি অংশগুলোই ক্লিক করবেন, দেখবেন সিলেক্ট হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারলেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হয়, ওকে। তো এইভাবে আপনি বাকি কাজগুলো করতে পারবেন। দেখুন Ctrl Z প্রেস করলাম, এটা আন্ডু হয়ে যাচ্ছে, তাই না?
দেখুন কন্ট্রোল জেড প্রেস করে দিলাম, আগের মুহূর্তে চলে আসলো। তো দেখুন এখানে বিভিন্ন টুল আছে, সব টুলের কাজ কিভাবে করতে হয় সেটা আপনারা ভালোভাবে জানেন। মানে ফটোশপে যেভাবে করতে হয় এইভাবে কিন্তু কিছুটা ডিফারেন্স, আপনি কাজটা যখন করবেন বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই সফটওয়্যার নিয়ে যদি আমি পড়ে থাকি আর এটা নিয়ে যদি সব রকম কাজ দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি 2 নম্বর ফ্রি সফটওয়্যারের দিকে আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি সেটা দেখুন, আপনার আরও ভালো লাগবে, সেটা পুরো আরও ইজি, ঠিক আছে। তো চলুন সেখানে আমি নিয়ে যাচ্ছি। আবারও আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, ওপেন করার পরে জাস্ট আপনি এখানে লিখবেন ফটোপে। ওকে, আমি যে লেখাটা লিখে সার্চ করছি কিবোর্ড থেকে, ওই লেখাটা লিখে আপনি সার্চ করবেন, বা আমার স্ক্রিনে যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবেন। এবার আপনি ভালোভাবে ফলো করুন। ফটোপে লেখার পরে সার্চ করলে এরকমভাবে কিছু লিঙ্ক চলে আসবে। তো আপনি প্রথমকার লিঙ্কটার উপরে একবার ক্লিক করবেন, দেখুন লিখে আছে ফটোপে অ্যান্ড অনলাইন ফটো এডিটর, লিখে আছে। তো এইখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে কাজটা করবেন এরকমভাবে মোটা একটা অপশান চলে আসবে, এখানে লেখা থাকবে ফটোপে, তার নিচে দেখবেন লেখা থাকবে নিউ প্রজেক্ট, তারপরে ডাউন দিকে লেখা থাকবে ওপেন ফ্রম কম্পিউটার। এবার আপনি যে কাজটা করবেন, আপনি যদি আপনার কম্পিউটারে যদি কোনো ফটো সেভ করে রাখেন আর সেই ফটোটা আপনি কাজ করতে চান, তাহলে আপনি এই অপশানটায় ক্লিক করবেন, দেখুন লিখে আছে ওপেন ফ্রম কম্পিউটার। তো আমি আমার কম্পিউটারে যে ফটোগুলো আছে সেই ফটো নিয়ে দেখাবো, যার জন্য এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে সমস্ত ফাইল বা ফোল্ডারগুলো ওপেন হয়ে যাবে। যে ফটোটার আমি কাজ করব সেই ফটোকের উপরে ক্লিক করব। তো আমি যেখানে ফটোটা রেখেছি সেইখানে যাচ্ছি। ওকে বন্ধু, দেখুন আমি এখান থেকে একটা পাসপোর্ট সাইজ ফটো ওপেন করে নেব। এই ফটোকের উপরে একবার ক্লিক করে ডান দিকে ওপেন বলে লেখা আছে, এখানে ক্লিক করলাম। এবার কি হলো, ফটোটা দেখবেন সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। দেখুন ফটোশপ সফটওয়্যারের মতোই ফটোটা ওপেন হয়ে গেল। দেখুন আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার দেখতে পাচ্ছেন কেমন ফটোশপ সফটওয়্যারের মতনই। তো এবার আপনি এখান থেকে ফটোটাকে ক্রপ করতে পারবেন, ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ফটোটাকে সুন্দরভাবে কালারিং করতে পারবেন, মাথার চুলকে কালো করতে পারবেন, বুঝতে পারছেন। মানে এইভাবে এখানেও কিন্তু ফটোটাকে কাজ করতে পারবেন। তো কিভাবে করবেন সেটা আমি একটু দেখাই আপনাকে। প্রথমত আমি আপনাকে দেখাই, আমরা যখন ফটোশপে ফটো ওপেন করি প্রথমে কাজ থাকে আমাদের কি, ফটোটাকে ক্রপিং করে নেওয়া। তো আমি এখানে প্রথমত ক্রপ টুলে সিলেক্ট করলাম, দেখুন বাঁ দিকে যে টুলবারটা দেওয়া আছে এক লাইনের, তো এই ক্রপ টুলের উপর একবার ক্লিক করে দেখুন কেমনভাবে ফটোটা মানে ক্রপিং হয়ে যাচ্ছে। এবার আপনি যতটুকু নেবেন ততটুকু এইভাবে ক্রপ করবেন, ঠিক আছে। তো আমি আপনাকে দেখানোর জন্য এতটুকু আমি নিব, যার জন্য মাউস দিয়ে ড্র্যাগ করে এতটুকু নিয়ে আসলাম। এইরকমভাবে উপরের দিকে ঠেললে ছোট হচ্ছে আর নিচের দিকে টানলে বড় হচ্ছে। তো যতটুকু আমি নিব ততটুকু এতটুকুই নিলাম। নেওয়ার পরে এখান থেকে টিক চিহ্নটা আছে, দেখুন টিক চিহ্নতে ক্লিক করে দিলে এই ফটোটা ক্রপিং হয়ে গেল, দেখতে পেলেন। তাহলে কীভাবে ক্রপ করতে হলো সেটা বুঝতে পারলেন এই সফটওয়্যারের মাধ্যমে। এবার আমি চেঞ্জ করবো এই ব্যাকগ্রাউন্ডটা। তো ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয়, দেখুন এইখানে ম্যাজিক টুল আছে, টুলবারে ম্যাজিক টুলে একবার ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডের উপরে একবার ক্লিক করবেন, দেখুন পুরো ব্যাকগ্রাউন্ডটা কতই না সুন্দরভাবে সিলেকশন হয়ে গেল। এবার আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিবেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। এই যে নিচের দিকে কালারের বক্স আছে, এখানে ক্লিক করে আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে পিঙ্ক কালারটা দিলাম, দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। এবার ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেছে। এবার ওখানে লাগাবো কী করে, সেই ফটোশপের মতো করে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করলে অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে, সেটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি না, আমি জাস্ট দেখানোর জন্য আপনাকে বলছি। তাহলে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারলেন যে ফটোশপের মতো করে আমরা কাজ করতে পারবো অনলাইনে দুটো ফ্রি সফটওয়্যারের মাধ্যমে। আশা করি আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখার পরে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। দেখুন বন্ধুরা, আমি এই সফটওয়্যার দুটো পেলাম, তো আমার দেখে মনে হলো যে ফটোশপের মতোই তো সেরকম ধরনেরই অপশান, সেরকমভাবে টুল আছে, সেরকমভাবে কাজ হচ্ছে। তো এই নিয়ে আমার যারা ফলোয়ার্স, আমার যারা ভালোবাসার মানুষগুলো আছে তাদেরকে আমি ভিডিওটাকে শেয়ার করে তাদেরকে পৌঁছে দিই। আর নতুন নতুন কিছু আপডেট পেলে তো আপনারা অবশ্যই জানবেন এই চ্যানেল থেকে। যার কারণে আমি আপনাদেরকে বলবো, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য বন্ধু। ওকে, তো আজকের মতো এখান থেকেই আমি চলে যাচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটা দেখার জন্য।